নমস্কার, অরিটাস ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। চটপটা পনিরের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা লুচি, পরোটা বা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে পনিরগুলোকে ত্রিকোণ করে কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চৌকো করেও কাটতে পারেন। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি, সেই অনুযায়ী সমস্ত মশলা এখানে দিলাম। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা কাজু দিয়ে দিলাম। তারপরে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। তারপরে একটা বড় সাইজের টমেটোকে ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপরে দিলাম 2 চা চামচ সাদা তিল। ভালো করে এটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে টক দই দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এখানে আমি 2 চা চামচ টক দই ব্যবহার করেছি। এরপরে জল দেবার আর কোনো দরকার নেই, টক দইয়ের মাধ্যমেই এটা বাটা হয়ে যাবে। এরপরে আবারও বেশ কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ আদা দিয়ে তারপরে মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। দেখবেন যখন আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে, তারপরে একে একে আমি আমার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম 1 চামচ চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সাথে গরম মশলা, আর 1 বাটি কড়াইশুঁটিও দিয়েছি। সেই ক্লিপিংটা তুলতে আমি ভুলে গেছি। তারপরে মিক্সি ধোয়া জলটা দিলাম, পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে সামান্য আর একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। যখন একদম তেল ছেড়ে যাবে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে উপর থেকে কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চটপটা পনির। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসি। নমস্কার।